হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বাঁকুড়া থেকে আমি তুহিনা ওয়াকিং মমস ডায়েরির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো। তোমার ডাব খাওয়াটা দেখি, কেমন ডাব খাচ্ছ দেখি। ডাবটা খাও। কেমন লাগছে ডাবটা? ভালো লাগছে, বাহ। ওটা স্ট্রবেরি খাতে হবে। চিনিমিনি কে আছে এই তো চলে এসেছে। ভিডিও করবো না? খাও 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 খাও। কেন 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 কেন? চিনিমিনি কে খায়? আবার দুষ্টু, একবার খেয়ে যাও। আবার চলে যাচ্ছ, আবার চিনিমিনি করে রাখতে হবে। চিনিমিনি কি আছে রে? এই তো ভেরি গুড। আবার চলে যাবে বেটু, চলে এসো। ঘোড়া দাঁড়িয়ে যাও, ঘোড়া ওঠো। আরেকটু বাকি আছে, কেন হ্যাঁ আমি হাতি হব। হ্যাঁ, তুমি আগে ডাবটা কেনো, তারপর আমি হাতি হব। কেন আরেকটু। কয়েকদিন ধরেই প্রচণ্ড রকমের গরম পড়েছে, তাই চেষ্টা করছি ইস্যুকে একটু বেশি পরিমাণে জল জাতীয় খাবার খাওয়ানোর, ডাব খাওয়ানোর চেষ্টা করছি। আগের বছর অনেক চেষ্টা করেছিলাম, একদম খাওয়াতে পারিনি। তাই ওকে এবছর চেষ্টা করছি খেলার ছলে ডাব খাওয়ানোর। তো সেটাই দেখলে তোমরা, সকাল থেকে সেটাই চেষ্টা করছিলাম। সকালে ওর সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমি আমার বেডরুমে চলে এসেছি। তো বেডরুমটাকে, বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে বেডরুমটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি। কারণ আছে তার একটা, সেটা তোমাদেরকে বলি। আজকের দিনটা আমাদের জীবনের একটি বিশেষ দিন, কারণ আজকের দিনটিতে 3 বছর আগে ইস্যু আমাদের জীবনে এসেছিল। আজ হচ্ছে 13 এপ্রিল, চৈত্র সংক্রান্তির দিন। তো ইস্যুর জন্মদিন আজকে। তো যদিও এবারে জন্মদিনটাতে বাংলার ডেট আর ইংলিশের ডেট ম্যাচ করেনি, তো বাংলার ডেট যদি আমরা ধরি তাহলে আজকেই চৈত্র সংক্রান্তির দিন, আর ইংলিশের দিনটা হচ্ছে আগামীকাল 14 এপ্রিল। তো সেই জন্য একটা বাড়িতে অনুষ্ঠান আছে, তাই বেডরুমটাকে সকাল সকাল সুন্দর করে একটা প্রেজেন্টেবল করে গুছিয়ে নিলাম। মোটামুটি প্রেজেন্টেবল হয়ে গেছে। আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে ও দাদা ঠাম্মি আর দাদাই দিদুনের কাছ থেকে একটা করে খেলনার সেটও পেয়েছে, 2টো করে জামা প্যান্টের সেটের সাথে সাথে। তো সেই একটা খেলনার সেট ওকে আজকে দিলাম, আর একটা আগামীকালের জন্য তুলে রেখেছি, সেটা দেব কালকে। তো যেহেতু 2 দিনের বার্থডে, তাই 2 দিন আমি 2 রকমভাবে সেলিব্রেট করব। আজকে বাঙালি মতে, কালকে যেটা আমাদের বার্থডে পার্টি হয় সেই রকম মতে। যদিও আজ ইস্যুর পতি দাদাদের বাড়িতে নিমন্ত্রণ আছে, সকালে আছে, দুপুরে আছে। অ্যাকচুয়ালি এই বছর আমি প্রথমবারের মতো নীলের উপোস করেছি, তাই আজকে ভাবলাম যেহেতু চৈত্র সংক্রান্তির দিন, তো প্রথমে ব্রাহ্মণ খাইয়ে তারপর আমি নিজে কিছু খাবার খাবো। তো সেই জন্য আমাদের প্রতিবেশী পতি কাকুকে আজকে সকালে ব্রেকফাস্ট করার জন্য আমি বলেছি, আর পতি কাকুদের বাড়িতেই ওদের দাদু নাতির নিমন্ত্রণ আছে ব্রেকফাস্টের। আমাকে বাই বাই বলো, নিমন্ত্রণ আছে। সাবধানে যাবে, দাদু নাতিতে মিলে সাবধানে যাবে। পতি কাকুদের বাড়িটা দেখাচ্ছে একদম আমাদের পাশে, একদম দেখা যায়। এই দেখো ইয়েলো কালারের যে বাড়িটা, রেড কালারের বর্ডার, যে ব্ল্যাক কালারের যে গেটটা, ওইটাই পতি কাকুদের বাড়ি। তো ওখানেই দাদু নাতি যাচ্ছে সকালে ব্রেকফাস্ট করার জন্য, আর পতি কাকু আমাদের বাড়িতে আসবেন। তাই সকালে যেহেতু গেস্ট আসার কথা আছে, প্লাস আজকে আবার ইস্যুর জন্মদিন, তাই সকালে আজকে ব্রেকফাস্ট হচ্ছে আলুর পোস্ত আর লুচি, আর চপ আছে, মিষ্টি আছে, জিলিপি আছে। তো এইটাই দিয়ে আজকে ব্রেকফাস্ট মোটামুটি হয়ে যাবে আর কি। তো ইস্যু ওখানে কতটা কি খাচ্ছে আমি জানি না, দাদু নাতি গেছে, ও তো নিজের হাতে খেতে পারে না অতটা। তো যাই হোক, বাকিটা আমি বাড়িতে এসে খাওয়াবো।
যতটা পারছে ওখানে খাক, ওর খাওয়ার ইন্টারেস্ট দেখে বুঝে তারপর খাওয়াবো, কারণ আমি তো ওখানে দেখতে পাচ্ছি না ও কতটা কি খাচ্ছে। তো সকালে ব্রেকফাস্টের তোড়জোড় আমি শুরু করে দিয়েছি। আর আমার শাশুড়ি মাকে একবার বাজারে পাঠালাম টুকটাক জিনিসপত্র আনার জন্য, আর উনি আমাকে আটাটা মেখে দিয়ে গেছেন আর পোস্তটা বেটে দিয়ে গেছেন। বাকি রান্নাটা আমি এখানে করে নিচ্ছি। অন্য যে 2 বছর বার্থডে সেলিব্রেট করেছি ইস্যুর, সেই বারগুলোতে চৈত্র সংক্রান্তি আর 14 এপ্রিল একটা ডেটেই পড়েছে। তো আমি ইস্যুর জন্মদিনটাতে প্রতি বছর সকালে আগে পুজো দিয়ে আসি মন্দিরে। সেটা কোনোবারে হয়তো ভৈরবস্থানের মন্দিরে পুজো দিতে যাই, বা কোনো আগের বছর যেমন আমার সামনেই একটা বাড়ির সামনেই একটা মন্দির আছে, সাধুর আশ্রমের মতো আছে, ওখানে পুজো দিয়েছিলাম। তো এবছরও ভাবছি আমি ভৈরবস্থানের কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো, তারপর আমি খাবার খাবো সকালের। তো এখানে রান্না বান্নার ব্যবস্থা সমস্ত কিছু কমপ্লিট করে প্রতি কাকুকে খাইয়ে তারপর আমি পুজো দিতে বেরোবো। ততক্ষণে ওর বাবাও কিছুটা পড়িয়ে নিতে পারবে, একটু ফ্রি হয়ে নিতে পারবে। তো আজকে আমার স্কুল ছুটি আছে, তাই সকাল থেকে কোনো চাপ নেই, স্কুলের চাপ নেই আমার। আর ইস্যুর বার্থডেটা এমন দিনে পড়ে, প্রতি বছরই আমার এই দিনটাতে স্কুল ছুটি থাকবে। এবছর 14 এপ্রিল ডেটটা পয়লা বৈশাখ পড়ে যাচ্ছে, নববর্ষের দিন হচ্ছে এটা। তো কালকে কিভাবে সেলিব্রেট করব সেটা আমি কালকে দেখাবো। আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে। তো আমার লুচি ভাজা হয়ে গেছে এদিকে, ওনাদের দুজনের খাওয়ার মতো, বাবু তো ওখানে খেয়ে আসছেন, আর বাকিদের খাবার মতো আর আলু পোস্তটা আমি করে নিয়েছি। সন্ধেবেলায় ইস্যুর জন্য আমি পায়েস বানাবো, আর ইস্যু আমার হাতে বানানো কেক খেতে বেশি পছন্দ করে। দোকানের কেক অতটা বেশি পছন্দ করে না খেতে, তাই আজকে আমি ওর জন্য একটা ফ্রুটস কেক বানাবো আর পায়েস বানাবো। সেটা আমি বিকেলের দিকেই বানাবো, যেহেতু দুপুরেও ওর প্রতিকাকুদের বাড়িতে খাবার নিমন্ত্রণ আছে। তো এই দেখো আমি খাবারের টেবিল সাজিয়ে নিয়েছি। এখানে চপ আছে, এখানে জিলিপি আছে, লুচি আছে, এখানে রসগোল্লা আছে, আর ওখানে আলু পোস্ত আছে। তো খাবার আর শসা কেটে দিয়েছি। তো খাবার টেবিল মোটামুটি রেডি। তো ইস্যুকেও আমি একবার থালা সাজিয়ে খেতে দিয়েছি, যেহেতু ওর বার্থডে, তাই আমার তো ইচ্ছে করবেই একটু ওকে খেতে দিতে সাজিয়ে। তো কতটা খাই সেটাই দেখার। ওখানে খেয়ে এসছে বেশ ভালোই, কারণ এইটুকুই তো পেট, কতই আর খাবার ঢুকবে ওটাতে। তো দাদু নাতি এখানে খেতে বসে গেছে, তারপর ওনাদেরকে খাইয়ে আমি মন্দিরে চলে এসেছি। এখানে আমি ইস্যুকে নিয়ে একটা শেডের তলায় দাঁড়িয়ে আছি, আর পাশেই আছে ওই একটা ফুল আর পুজো সামগ্রীর দোকান। তো এখানে একটা শেডের তলায় দাঁড়িয়ে আছি, ওর বাবা গেছে একটু মিষ্টি কিনতে পুজোর জন্য। আর এখানে মন্দিরের সামনে অনেকেই বসে থাকে, তো পুজো শেষে ওখানে একটু মিষ্টি দেবো আর কি, সেটা কিনতে গেছে। আর এখানে পুজো সামগ্রী সমস্ত কিনে নিয়ে এলো। এই যে আমরা মন্দিরে ঢুকে গেছি পুজো দেওয়ার জন্য, ওখানে পুজো দিয়ে তারপর সবাইকে মিষ্টি খাইয়ে আমরা বাড়ি যাব, তারপর আমরা ব্রেকফাস্ট করব। এখানে শিব ঠাকুরের বিগ্রহ আছে, মূর্তি আছে, সমস্ত শিবলিঙ্গ আছে। তো এখানে নীল পুজো দিনে পুজো দিতে আসার ইচ্ছে ছিল, কিন্তু আমার সুযোগ হলো না এবারে, কারণ আমার স্কুল ছুটি ছিল না। পরের বছর ইচ্ছা আছে কোনো শিব মন্দিরে গিয়ে পুজো দেওয়া। তোমার শুধু নিমন্ত্রণ নেই, সকাল থেকে দুপুর, সকাল থেকে শুধু নিমন্ত্রণ নেই। যাও, ঠিক করে খাবে, ঠিক করে খাবে তো। দুপুরের খাওয়াটা আমি ওর নিজের হাতে ছেড়ে দিতে পারলাম না, আমিও চলে এসেছি ওকে খাইয়ে দেওয়ার জন্য। তো প্রতি কাকিমা এলাহি ব্যাপার করে দিয়েছেন, আলু পোস্ত, ডাল, এঁচড় চিংড়ি, আলু ভাজা, মাছ ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মানে একটা এলাহি ব্যাপার। তার সাথে আছে মাছের পোস্ত একটা, তো তার সাথে মিষ্টি, দই। তো একটা বেশ রাজকীয় খাবার দাবার হয়েছে ওর ওখানেই। আজকে বার্থডেটা বেশ ভালোভাবে সেলিব্রেট হয়ে গেল। তো ওখানে খাইয়ে নিয়ে এলাম
আর তারপর বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আর সন্ধ্যের দিকে ওর জন্য একটা ফ্রুটস কেক বানালাম। ও এই কেকটা খেতে খুব ভালোবাসে। দোকানে যে পেস্ট্রি কেকগুলো কিনতে পাওয়া যায় ওগুলো একদমই খেতে চায় না। তো এটা ওর আজকে কেক কাটিং হবে। ওর বাবার আজকে সন্ধ্যাবেলায় একটা ব্যাচ আছে, কয়েকজন স্টুডেন্ট এখানে পড়তে আসবে। তো সেই স্টুডেন্টগুলো ওকে খুবই ভালোবাসে। তো সবাই আজকে সন্ধ্যাবেলায় আসতে পারছে না, কয়েকজন আজকে বললো আসতে পারবো না। তো যে কয়েকজন আসছে তাদের সাথেই ইস্যুর আজকে কেক কাটিংটা করে নেব। আর এই যে এখানে পায়েস বসিয়ে দিয়েছি ইস্যুর জন্য। কিশমিশ খেতে খুবই পছন্দ করে, তাই পায়েসে তো কিশমিশটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। তো ওইদিকে পায়েস বসিয়ে দিয়ে ওদিকে কেক তো আমার ঠান্ডা হয়ে এসছে প্রায়। এরপর চলো দাদাদের সাথে কেক কাটিং করা যাক। আমিও রেডি হয়ে নিয়ে ইস্যুকেও নতুন জামা পরিয়ে দিয়েছি একটা। ইস্যুর মুখ চোখের এক্সপ্রেশনটা দেখে তো সবাই বুঝতেই পারছো ইস্যু খুব খুশি এইরকমভাবে বার্থডে সেলিব্রেট করাতে। আর দাদারা সবাই ওর ফটো ক্লিক করে নিল। আর ইস্যুকে কেক খাইয়ে তারপর ওদেরকে কেক খাওয়াবো। আর ওরা কিন্তু সবাই নন ভেজ নয়, ভেজ আছে দু একজন, তাই আজকে ওদের জন্য পনিরের একটা আইটেমে নিয়ে এসছে। আর তার সাথে আছে কেক। এই দাদাদের সাথে ইস্যুর খুব ভালো পট্টি আছে। ওই দাদাগুলো আরও তেমনি ইস্যুকে খুবই ভালোবাসে। যখনই দেখবে ওদের স্যার আসেনি, একটু পড়া শুরু হতে দেরি আছে, তখনই সোজা চলে যাবে আমার কাছে, আন্টি ঈশান কোথায় আছে, অর্নিক কোথায় আছে। তো অর্নিককে তুলে নিয়ে চলে আসবে। আর ইস্যু ও দিব্যি এদের সাথে থেকে যায় অনেকটা টাইম। আমার খুব ভালো লাগে এটা দেখে। আর এই যে পনিরের আইটেমটা ইস্যুরও খুব ভালো লেগেছে, ও কিন্তু ঝাল লাগছে তবুও খেয়েই যাচ্ছে। তো তার সাথে কেকটা ওকে বেশ ভালোই খেয়েছে। আজকের মতো সেলিব্রেশন এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের ব্লগটি আশা করছি তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে আর লাইকের মাধ্যমে।